হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর এখন সময় হচ্ছে 7:10 মতো। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর কি বলো তো, আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম শুরু করে দিয়েছি। মেনলি ছেলের আজকে পরীক্ষা আছে, তো ওই 8:15-20 নাগাদ বেরিয়ে যাবে। তো ওকে একটু ব্রেকফাস্ট করে দেবো, তো খেয়ে বেরিয়ে যাবে। তো তারপর আমি এবার বেলার রান্নাটা বাকি থাকবে, ওটা তো করবই। আর তারপর ঘরগুলো সমস্ত পরিষ্কার করে নেব। আর এবার দেখো পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি। তবে কি বলো তো, জানলাটা খুলবো না, কারণ এটা তো পূর্ব দিকের জানলা। আর এখন না এই সময়টা এখানে প্রচুর রোদ্দুর, একদম এমন রোদ আসবে গোটা ডাইনিং ভর্তি হয়ে যাবে। তো তার জন্য জানলাটা আর খুলবো না। আর এ ঘরের জানলাটাও খুললাম না, দেখো, কারণ এই জানলাগুলো দিয়ে না বেশ রোদ ঢোকে। আর এটা তো বেডরুম, এখানে তো আমরা শুয়েছিলাম। তো এবার এ ঘরে পর্দাটাও সরিয়ে দিলাম, কিন্তু জানলাগুলো আর খুলবো না, কারণ কি হয়ে যায়, ভীষণ রোদ্রের তাপ ঢুকে যায়। এই সময় একদম বেশ চড়া রোদ্দুর উঠে যায়। আর এই সময় একদমই আর জানলাগুলো না খুলে রাখা যায় না। তো এবার একটু নিজের জন্য জল নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে একটা বিস্কুট খাবো, খেয়ে কাজকর্ম শুরু করব। আর কি বলো তো, সকালের দিকে তো আমরা চা খাই না, তো আমাদের চাটা ওই একবার সন্ধ্যের দিকেই হয়। সকালে সেরকম কেউ থাকেও না, আমি একার জন্য আর করিও না চা। তো সন্ধেবেলা সোমনাথ আসে কাজ থেকে ফিরে, তো তখন দুজনে বসে একটু চা খাই, কথা টথা বলি, গল্প করি। তো তার জন্য সন্ধ্যের দিকেই চাটা করি। আর এখন দেখো বিছানা গোছাতে চলে এলাম। তো বিছানা কাঠের সাইডটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম কাপড় দিয়ে, কারণ এই সাইডগুলো না ভীষণ ধুলো জমে থাকে। তো তার জন্য ওখানটা একটু পরিষ্কার করে নিয়ে এবার বালিশগুলো গুছিয়ে আর বিছানাটা আগে গুছিয়ে নেব। আর কি বলো তো, এই চাদরটা আমি কিন্তু নতুন পেতেছি। আর তবে অনেক দিনই হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ কাছাকাছি হয়ে গেল, কিন্তু চাদরটা নতুন সেটের চাদর। দেখো, দুটো বালিশ আর একটা পাশ বালিশ দেয়া। আর এবার বিছানাটা গুছিয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, এই ব্লগটা আমার শুক্রবার দিন রাত্রে ছাড়ার কথা ছিল, কিন্তু এত সমস্যা হচ্ছিল, মানে ভয়েস ওভারটাতে না একটা কি সমস্যা হচ্ছিল বুঝতে পারছিলাম না। তো যতবারই ভয়েস ওভার দিচ্ছি ততবারই দেখছি যেন কীরকম ঘ্যার 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 করে একটা আওয়াজ আসছে। তো আবার ওই কি বলবো, হেডফোন দিয়ে দিলাম, হেডফোন দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তাতেও দেখছি একটা অন্যরকম আওয়াজ আসছে। তো তার জন্য আবার ডিলিট করে দেওয়া হলো। তো না হলে এই ব্লগটা আমি শুক্রবার দিনই ছাড়তাম, তো আবার একদিন দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো, আজকে শনিবার, আজকেই তোমরা এই ব্লগটা পাচ্ছ। আর এখন কি হয়েছে বলো তো, যে পরিমাণ গরম পড়েছে, তো এখন পাখা বন্ধ করে যে ভয়েস ওভার দেবো, তো একটা ঘরে ছেলে থাকে আর একটা ঘরে আমরা রয়েছি, আমি রয়েছি, সোমনাথ রয়েছে। আর যে ভয়েস ওভার দেবো তাহলে ওদেরকে নয় বাইরে বেরোতে হয়, আর মানে কি বলবো, পাখাটা বন্ধ করলে ওদের অসুবিধাই হচ্ছে। তো তার জন্য ভয়েস ওভার দিতে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর একমাত্র যদি বাইরের দিকে কোথাও গিয়ে দেয়া যায়, আর বাইরে যে দেব সেখানে আবার এত গাড়ির আওয়াজ যে কি বলবো। তো যাই হোক, দেখো ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেল। আর এবার এই টেবিলটা একটু ক্লিন করে নিলাম, নিয়ে এবার ড্রেসিং টেবিলের কাঁচটা একটু মুছে নিচ্ছি। আর রান্নাটা বাকি রয়েছে, রান্নাটা পরে করব, আগে এই ক্লিনিংয়ের কাজগুলো একটু করে নেব, নিয়ে তারপর রান্নাটা করব। আর এই যে দেখো, এই ওয়ার্ড্রপটা এই দরজার পাশে রাখা হয়েছে, তো এখানে রাখার পর না ভীষণ সুবিধা হয়েছে। তো এইটা এখান থেকে আর কি জামা কাপড়গুলো নিতে খুব সুবিধা হয়েছে, নাহলে ওটা তো একটু ভেতর দিকে ঢোকানো ছিল, তো ওখান থেকে নিতে একটু অসুবিধাই হতো। তো এবার দরজাটা পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, দরজার যে সাইডগুলো, এইখানগুলো দেখো, এই কোণগুলোতে এইখানগুলোও না বেশ ধুলো পড়ে, তো এই জায়গাটাও একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার এ ঘরে চলে এলাম। ওই যে বললাম, ছেলে গেছে কলেজ, ওর পরীক্ষা আছে, তো তার জন্য ঘরটা ফাঁকা পেয়ে গেছি। আর ওর বইপত্র দেখো সব ছড়ানো রয়েছে। এবার এগুলো সরিয়ে সরিয়ে একটু মুছে নেবো মানে একটু ঝেড়ে নেবো, ঝেড়ে পরিষ্কার করে নেবো। আর খাটের সাইডটাও একটু এখন পরিষ্কার করে নিচ্ছি। আর একটা জিনিস কি বলো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি, সেটা হচ্ছে যে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এখন আমি আর সেরকমভাবে রেগুলার ব্লগ দিচ্ছি না। মানে সত্যি কথা বলতে কি বলো তো, প্রায় আমার 1 বছরের ওপর হয়ে গেল আমি ব্লগ দিচ্ছি,
কিন্তু সেই রকম ভাবে কোনো ইমপ্রুভমেন্ট আমি পাচ্ছি না। কিন্তু দেখছি যে আমারই মতন হয়তো ব্লগ চ্যানেল যাদের রয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই তারা বেশ ভালো জায়গায় একটা পৌঁছে গেছে। সেটা পৌঁছে যাক, আমি সেটার জন্য কিছু বলছি না, কিন্তু কি বলো তো বন্ধুরা, কি যে সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। যে এতদিন ধরে ব্লগ দিয়ে যাচ্ছি কিন্তু সাবস্ক্রাইবারও বাড়ছে না আর ভিউজও বাড়ছে না, খুবই কম, মানে কি বলবো, খুব সামান্য সামান্য একদম, যেটা মানে ধরার মধ্যেই পড়ে না। তো যার ফলে কি বলতো, যে কোনো কাজ করলে তার মধ্যে যদি কোনো সফলতা না আসে, তখন দেখবে সেই কাজের যে এনার্জিটা থাকে সেইটাও না মানুষের অনেকটাই নষ্ট হয়ে যায়। আর আমার ক্ষেত্রেও দেখছি সেরকমই হচ্ছে। এখন একদমই ভালো লাগছে না, আমার মনে হচ্ছে যে ভিডিও দেব সেই তো কিছুই হবে না, ভিউজও আসবে না, সাবস্ক্রাইবারও বাড়বে না, কোনো লাভই হবে না। তো কি করব, কি যে সমস্যার মধ্যে পড়েছি কি বলবো। তো তোমাদের যদি কারোর কোনো রকম সলিউশন জানা থাকে তো আমাকে একটু অবশ্যই জানিও। কারণ যারা আমার ব্লগ দেখে তাদের মধ্যে অনেকেই হয়তো এখন পর্যন্ত তাদের সাবস্ক্রাইবার একটা জায়গায় পৌঁছে গেছে বা ভিউজও পৌঁছে গেছে। তো তাদের ক্ষেত্রে হয়তো এটা জানা থাকলেও থাকতে পারে। তো যদি তোমরা আমার এই ব্লগটা দেখো বা এই কথাগুলো যদি তোমাদের কান অবধি পৌঁছায়, তো একটু আমাকে জানিও যে কি করলে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, বুঝতে পারছি না। তো সব রকমই চেষ্টা করছি, সব কিছুই দিচ্ছি, কিন্তু তাতেও দেখছি কিছুই হচ্ছে না। তো যাই হোক, দেখো এবার সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, এই সোফাটা পরিষ্কার করতে গিয়ে আমি আমার দুখানা হারানো জিনিস পেয়েছি। মানে এই দেখো, সোফার এই যে গদিগুলো রয়েছে, তো এইগুলোকে তুলে তুলে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখলাম ভিতরটা বেশ ভালোই ধুলো হয়ে রয়েছে, এইখানটা সবসময় করা হয় না, মেনলি কি বলো তো, খেয়ালই থাকে না। তো তার জন্য এখানটা আবার আজকে সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি। আর আমার একটা কাঁচি পেয়েছি, মানে একদম খুব ছোট্ট সাইজের একটা ফোল্ডিং কাঁচি ছিল। তো সেটা আমার সেলাইয়ের কাজেই লাগতো। তো সেটা না খুঁজে পাচ্ছিলাম না কদিন যাবৎ। তো ভাবলাম যে ঘর থেকে গেল কোথায়। আজকে দেখলাম যে এই গদিগুলোর তলায় পড়ে রয়েছে। মানে কি বলতো, গদিগুলোর সাইডগুলো একটু হালকা হালকা ফাঁক রয়েছে, তো ওখান দিয়েই মনে হয় তলায় ঢুকে গেছে। তো ওখান থেকেই পেয়েছি। আর একটা পেন দেখলাম, খুঁজছিলাম কদিন ধরে, তো পেনটা পাচ্ছি না, দেখছি ওখান থেকে পেলাম। আর এদিকে দেখো, এই যে চেয়ারের যে কভারটা রয়েছে, তো সেটা আজকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করবো বলতে এটা কেচে ধুয়ে পরিষ্কার করে আবার লাগাবো। আর এরপর দেখো রান্না বসিয়ে দিচ্ছি, আজকে চিকেন বানাবো আর তার সাথে কলমি শাক ভাজা করব। আর এই যে ননস্টিকের কড়াটা আজকে বের করলাম। আর কি বলো তো, এইরকম দুখানা কড়া রয়েছে আমার, কিন্তু ইউজই হয় না। মেনলি আমার সত্যি কথা বলতে কি, এই ননস্টিকের কড়ায় রান্না করতে না আমার জন্য মানে কিরকম একটু অসুবিধা মনে হয়। সিলভারের কড়াগুলোতে রান্না করে করে একটা অভ্যাস হয়ে গেছে, তো তো এগুলোতে করে রান্না করলে আমার যেন মনে হয় যে আমার দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে যে কাজটা সেটা যেন মনে হয় যে একটু অসুবিধা হচ্ছে। তো হাতে সময় থাকলে তখন মনে হয় যে এগুলো করলাম ঠিক আছে। তো যাই হোক, দেখো এইটাতে করেই আজকে চিকেনটা বানিয়ে নিচ্ছি। আর এবার কি বলতো, এক আধবার যদি এগুলো বের করে না রান্না করি, তাহলে এগুলো তো সেই থেকে থেকে মানে কি বলবো, জমে জমে এগুলোর বয়স বেড়ে যাবে। তো এবার দেখো চিকেনটা করে, এবার চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার এটা একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটা হোক, ততক্ষণে আমি আমার ঘরের কিছু কাজ আছে সেটা সেরে নিই। আর এদিকে এখন আমি ঘরটা মুছতে চলে এলাম। আর কি বলো তো, সকাল 7টা থেকে ঘরের কাজকর্ম সব শুরু করেছি। আর খুব কম সময়ের মধ্যেই ঘরের সমস্ত কাজকর্ম একা হাতে, রান্না বান্না, কাটাকুটি, মাজা, তারপর বাটনা করা, সব কিছু আমার একার হাতেই করতে হয়। তো সমস্ত কাজ আমি খুব সহজেই টাইমের মধ্যে গুছিয়ে করে নিই তাড়াতাড়ি করে। তো সেটাই সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার এদিকে দেখো, এই বেডরুমটা এটা ভালো করে ক্লিন করে নিলাম, মুছেও নিলাম। আর এরপর বারান্দার দিকের যে ঘরটা, সেই ঘরটায় চলে এলাম। এবার এখানটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এরপর ডাইনিংটা চলে যাব। আর ঘরগুলো ঝাঁট দিয়েছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর কি বলো তো, যখন ঝাঁট দিচ্ছি
তখন পাখাটা অফ করে ঝাঁট দিতে হচ্ছে, আর এত পরিমাণে ঘেমে যাচ্ছি যে কি বলবো। তখন আর ক্যামেরা অন করে যে করব, তখন মনে হচ্ছে তাড়াতাড়ি করে আগে ঝাঁটটা দেওয়া কমপ্লিট করি। তবু মোছার সময় কি হয়, পাখাটা তো অন থাকে, তো যার ফলে অসুবিধা হয় না। কিন্তু যখন ঝাঁট দিই তখন পাখাটা অফ করে করতে হয়, তখন না খুবই কষ্ট হয়। আর এবার দেখো, এখন আমি স্নান টান সেরে চলে এলাম। আর এখানে একটা চাদর দেয়া ছিল, মেশিনে কিছু কাচা বসিয়েছিলাম, তার মধ্যে দুটো চাদর ছিল। একটা চাদর আগেই শুকোতে দিয়ে দিয়েছিলাম, সেটা শুকিয়েও গেছে দেখো। আর এরপর আর একটা চাদর রয়েছে, সেটাকে আগে মেলে দেবো। তারপর কিছু টুকরো টুকরো জামা কাপড় আছে, মানে ওই ছোটোখাটো জামা কাপড় আছে, তারপর সেগুলো দেবো। আর এই চাদরটা তুলে নিয়ে ঘরে রেখে দিলাম। দিয়ে আর একটা চাদর রয়েছে, কারণ চাদরগুলো না অনেকটা জায়গা লাগে, তো চাদরটা আগে শুকিয়ে গেলে তারপর ছোটোখাটো জিনিসগুলো দিয়ে দেবো, ওগুলো আস্তে আস্তে শুকনো হবে। তো যাই হোক বন্ধুরা, চলো, স্নান টান হয়ে গেল, ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবান্না সবই কমপ্লিট। আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।